মালয়েশিয়া যেতে না পারা ১৭,০০০ বাংলাদেশি কর্মীর জন্য সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ কাশিম। দুপুরে তিনি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। মালয়েশিয়ার হাই কমিশনার বলেন, শেষ সময়ে ই-ভিসা ইস্যু করা হয়েছে বলে বাইরা যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আটকে পড়া কর্মীদের ক্ষতিপূরণ দেয়া হবে। মাহবুদ আজমির প্রতিবেদন। সকল আনুষ্ঠানিকতা শেষ করেও মালয়েশিয়ায় যেতে না পারা ১৭,০০০ বাংলাদেশি কর্মীর বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে বৈঠক করেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাশিম। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রায় ১.৫ ঘণ্টা ব্যাপী এই বৈঠক চলে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মালয়েশিয়ার হাই কমিশনার। তিনি জানান, আটকে পড়া বাংলাদেশের ১৭,০০০ কর্মীকে সময় বাড়িয়ে মালয়েশিয়ায় পাঠানোর কোনো সুযোগ নেই। শেষ সময়ে মালয়েশিয়া থেকে কোনো ই-ভিসা ইস্যু করার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন হাই কমিশনার। আমাদের সরকার সময়সীমা মেনেই কর্মী নেওয়া বন্ধ করেছে। এই সময়সীমা শুধু বাংলাদেশ নয়, কর্মী গ্রহণ করা আরও ১৪টি দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই একটি দেশের জন্য আলাদা করে আর সময় বাড়ানোর সুযোগ নেই। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সময় বাড়ানোর জন্য মালয়েশিয়ার কাছে আবারও অনুরোধ জানানো হয়েছে। তবে যাদের গাফিলতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পেলেই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। ক্ষতিগ্রস্ত সব কর্মীকে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা কাউকে ছাড় দিব না। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।